স্বতঃস্ফূর্ততা। আমি বিভিন্ন জায়গায় সভা করি, আমি মানুষের পালস বুঝি। একটা কথাই বলা যায় যে পাগলা খাবি কি, ছাঁঝে মরে যাবি। তৃণমূল কংগ্রেসকে হারানো তো দূরের কথা, 23 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের যে বাহুবলী আছে সে চোখে সর্ষে ফুল দেখবে। অত সোজা নয়। রাতারাতি গদ্দারি করে যদি ভাবে মমতা ব্যানার্জিকে বেগ দেওয়া যাবে, মমতা ব্যানার্জি এক রাতে তৈরি হয়নি। আর মানুষ এটা প্রমাণ করে দিচ্ছে যে পিছনে মমতা ব্যানার্জির ছবি আর মাথায় মমতা ব্যানার্জির হাত থাকলে বাহুবলী, আর যদি না থাকে তাহলে পচা পদ্মের বাগানে একটা মালি। সেটা আগামী দিনে বাক্স হবে খালি, একটাও ভোট মানুষদের দেবে না। তার কারণ অনেকে মুকুল রায়কে বলে গদ্দার, আমি একমত, কিন্তু মুকুল রায়ের মতো ভালো লোক নেই। তার কারণ জানেন? তৃণমূল কংগ্রেসের এই যে বিশাল শুদ্ধিকরণে মুকুল রায় না হলে হতো না। তৃণমূল কংগ্রেসকে আজকে খাঁটি সোনায় পরিণত করেছে মুকুল রায়। বেছে বেছে আবর্জনা, জঞ্জাল, 2 নম্বরই, ছাইপাস যে কটা রয়েছে ফিল্টার করে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে ছেড়ে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এখন খাঁটি সোনার মতো। আমি আপনাকে বলছি, 1 মাস আগে আমি টিভির পর্দায় বলেছিলাম দীনেশ ত্রিবেদী 2 লক্ষ ভোটে জিতবে। ব্যবধানটা 1 মাসের মধ্যে আরো 50,000 বেড়ে গেছে। 2.5 লক্ষ ভোটে আজকে বলে দিয়ে যাচ্ছি, তার নিচে একটা ভোটও কমবে না। আমি এই যে দীর্ঘ 1.5 ঘন্টা পদযাত্রা করেছি, প্রায় 30টা-35টা বুথ কভার হয়েছে, 6-7টা ওয়ার্ড আমরা কভার করেছি। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যায় যে আগামী 6 তারিখ মানুষ রায় দেবে এবং মানুষ প্রস্তুত। 5 বছর ধরে আপনাদের একটা সরকার মিথ্যের পর মিথ্যে বলে এসছে। কখনো ধর্মের নামে কোপ, কখনো জিএসটির নামে কোপ, কখনো নোটবন্দির নামে কোপ, কখনো দাঙ্গার নামে কোপ। আপনি একটা সুযোগ পাচ্ছেন আগামী 6 তারিখ। এই সুযোগ আপনি 2016 সালে পাননি। এই সুযোগ আপনি 17 সালের নোয়াপাড়া বিধানসভায় উপনির্বাচনে পাননি। এই সুযোগ আপনি 18 পঞ্চায়েতে পাননি। এই সুযোগ আপনি 21-এ পাবেন না। এই সুযোগ আপনি 23-এ পাবেন না। এই সুযোগ খালি আগামী 2019-এর 6ই মে সুযোগটা পাবেন। কথায় বলে না, 100 সোনার কি, 1 লোহার কি। নরেন্দ্র মোদী 5 বছর ধরে আপনাকে কোপ মেরেছে। আপনি 6 তারিখ এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যে বোতাম টিপবেন ওখানে আর সরকার পড়বে ওখানে। নরেন্দ্র মোদীর সরকারের কোমর আমাদের ভেঙে দিতে হবে। প্রথম 2 দফার ভোট হয়ে গেছে। প্রথম দফায় ঘাড় ভেঙেছি, দ্বিতীয় দফায় কোমর ভেঙেছি, তৃতীয় দফায় মাজা ভাঙবো, চতুর্থ দফায় পা ভাঙবো, পঞ্চম দফায় হাত ভাঙবো। আর 23 তারিখ বনহরি হরি বল, বিজেপিকে ঘাটে তোল বলে তাদের পরলোক গমন প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই আমার যুব সমাজের সহকর্মীদের, তারা যেভাবে আজকে